আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির লোকজন যে আচরণ করছে বর্তমানে, সেটা হচ্ছে সেই অসভ্য, সেই উগ্র গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যে যারা অশান্তি তৈরি করে রেখেছে দীর্ঘ বছর। জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার যাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এবং 6 মিলিয়নকে সে মেরে ফেলেছিল বিশেষ কৌশলে। আমি তার সেই জাতির নামটা উচ্চারণ করতে চাচ্ছি না। মধ্যপ্রাচ্য যেভাবে সন্ত্রাসী করছে বহু বছর যাবত, যারা অগণিত প্রচুর সংখ্যক অনেক নবী রাসূলের সাথে যারা মুনাফিকি করেছে, হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা বেঈমানি করেছে, প্রতারণা করেছে, সেই অসভ্য, সেই নিকৃষ্ট জাতির ন্যায় আচরণ করছে বিএনপি। অভিশপ্ত জাতি বলা হয়ে থাকে সেই জাতিটাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উপর লানত করেছেন, এদের উপর বদদোয়া দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে একসময় তাদের এই পরিস্থিতি হবে। গাছের পাতা পর্যন্ত, গাছ পর্যন্ত বলে দেবে যে আমার নিচে আশ্রয় নিয়েছে। সেই অসভ্য বর্বর, সেই অভিশপ্ত জাতির যে আচরণ, সেই আচরণটাই মনে হচ্ছে বিএনপির লোকজন এখন করছে। যে জাতি হযরত মুসা আলাইহিস সালামের সাথে নীল নদ পাড়ি দিয়েছে, সেই বনী ইসরায়েলের জাতি, তারা অনেক কিছু দেখেছে, অনেক নবী রাসূলের মুজিজা দেখেছে, তারপরও তারা প্রতারণা, বেঈমানিতে লিপ্ত। এখন এই যে বিএনপির লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পার্টিটা তৈরি করেছিল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই পার্টির লোকজন তারা চরম পর্যায়ে মুনাফিকিতে লিপ্ত। অতীতেও তাদের মুনাফিকি ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে প্রচুর মুনাফিক ছিল, খালেদা জিয়ার সাথেও ছিল। তারপরও ওনারা মোটামুটি কিছুটা কন্ট্রোল করতে পেরেছেন। যে ভারতের কাছেও ওনারা বিক্রি হননি, নতজানু হননি ভারতের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পত্নী বেগম খালেদা জিয়া। এখন এই 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। কিছু সাঙ্গপাঙ্গ যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, তারা সকলেই ভারতের, মোটামুটি বড় একটা অংশ ভারতের দালাল। আগে থেকেই তো দালাল আছে, নতুন করে আরো ইনক্লুড হয়েছে। এবং ডিপ স্টেট বলতে যেটা কথা, এখানে ভারতের হাত রয়েছে বলে মানুষ মনে করে বিচক্ষণ লোকজন। এদেশের আমলা, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, মিডিয়া জগতের লোকজন বিভিন্ন গ্রুপে মিলে এখানে যারা জিতেছে, বিজয়ী হয়েছে, যাদেরকে ভোট দিয়েছে নাগরিকরা, তাদেরকে সরকার গঠন করতে না দিয়ে পরাজিত বিএনপিকে বিজয়ী ঘোষণা করেছে, তাদেরকে দিয়ে সরকার গঠন করিয়ে নিয়েছে এই ডিপ স্টেট। এখন তারা সংবিধান করতেছে যে 1972 সালে, 71-এর পরে যে 1972 সালে আমাদের নতুন রাষ্ট্রের সংবিধান লেখা হয়, এই সংবিধান যতই ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইশতিয়াকের নাম শুনি না কেন, এতজন ছিল, তার নেতৃত্ব দিয়েছে ডক্টর কামাল হোসেন, নেপথ্যের ব্যাপারটা ছিল এগুলো ভারত লিখে দিয়েছে। এগুলো একটু স্টাডি করলেই জানা যায়। সেই ভারতের লিখে দেওয়া সংবিধান কখনো একটি মুসলিম দেশ বাংলাদেশ কখনো এগোতে পারে না। পরতে এই সংবিধানে রয়েছে নানান সমস্যা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের জাতির সমস্যা, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, বহু সমস্যা রয়েছে এই সংবিধানে। 72-এর সংবিধান একটা লুটপাটের সংবিধান। এটা আওয়ামী লীগের ইশতেহার ছিল। এই সংবিধান ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তাদের ইশতেহার ছিল। ভারতে লিখে দেওয়া সংবিধান, সেই সংবিধানকে আঁকড়ে ধরতে চায় বিএনপি। আপনারা জানেন, শিলং সালাউদ্দিন নামে পরিচিত ভারতের শিলং অঞ্চলে ছিল একটা রিসোর্টে 9 বছর প্রশিক্ষণ পেয়েছে ভারতের কাছে। এখন বাংলাদেশে এসে বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রীর পদে আছে। এখন তারেক রহমান একদম শুধুমাত্র
নামে মাত্র অলংকারিক একটা প্রধানমন্ত্রী পদ নিয়ে আছেন। শিলং সালাউদ্দিন এখানে সংবিধান করতেছে, যদিও তার চাটুকাররা বলতেছে সে আইনের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে লেখাপড়া করেছে, আইন টাইন জানে। প্রত্যেকটা ব্যাপারে তার বাড়াবাড়ি অতিরঞ্জিত কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি। তো এই সংবিধান করতেছে ৭২-এর সংবিধান তারা আঁকড়ে ধরতে চায়। আমাদের যে জুলাইয়ে বিপ্লব হয়েছে, রিভলিউশন হয়েছে, আমাদের ২০০০ মানুষ, তরুণ তরুণী, বিভিন্ন বয়সের মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বহু ত্যাগ, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে, বিশাল ত্যাগ রয়েছে, বড় সারা বিশ্ব দেখেছে কিভাবে ২৪শে একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে। এই বিপ্লবকে তারা অস্বীকার করতে চায়, তারা পুরনো ৭২ সালের সংবিধান রেখে ভারতকে সুবিধা দিতে চায়। এই বেঈমানদের, এই প্রতারণা, এই প্রতারকদের, এই মুনাফেকদেরকে, এই অভিশপ্ত জাতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।